পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা সহজভাবে বললে ওভারিয়ান সিস্ট, এই রোগটি বর্তমানে মা বোনেদের ক্ষেত্রে একটা ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে ইয়াং মেয়েরা এবং মধ্যবয়স্কা মহিলারা এই রোগটিতে বেশি করে আক্রান্ত হচ্ছেন। তো এই ওভারিয়ান সিস্ট বা পিসিওএস কেন হচ্ছে, তো নির্দিষ্ট কারণ খুব একটা জানা যায়নি। তবে কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে যেসব মহিলাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে সেই সব মহিলারা এই পিসিওএস বা ওভারিয়ান সিস্ট আক্রান্ত হচ্ছেন। তো হরমোনাল ইমব্যালেন্স বলতে বেশি ডাক্তারি কচকচানিতে না গিয়ে যদি খুব সহজভাবে বলি তাহলে বলতে হয় যে যখন মহিলাদের শরীরে পুরুষ হরমোনের আধিক্য ঘটে, অর্থাৎ অ্যান্ড্রোজেন হরমোন যেটা কিনা মূলত পুরুষ হরমোন, সেই অ্যান্ড্রোজেন হরমোন যখন মহিলাদের শরীরে একটু বেশি পরিমাণে তৈরি হতে থাকে, এমনিতেই নর্মালি একটু অ্যান্ড্রোজেন হরমোন মূলত পুরুষ হরমোন হলেও মহিলাদের শরীরে কিছু পরিমাণে কিন্তু তৈরি হয়, কিন্তু এই কিছু পরিমাণটাই যখন বেশি মাত্রায় হয়ে যায়, অর্থাৎ অ্যান্ড্রোজেন হরমোন যখন যেখানে মহিলাদের শরীরে অল্প মাত্রায় থাকার কথা, সেই অ্যান্ড্রোজেন হরমোন যখন বেশি পরিমাণে তৈরি হতে থাকে, তখন মহিলাদের ডিম্বাশয় বা ওভারির গায়ে ছোট ছোট মসুর ডাল আকারের কিছু উদ্ভিদ সৃষ্টি হয়। এই উদ্ভিদগুলোই হচ্ছে ওভারিয়ান সিস্ট, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো আমরা জানলাম যে যেসব মহিলাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে সেই সব মহিলাদের এই ওভারিতে সিস্ট দেখা দিতে পারে। তো এই মহিলাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে কেন? তো এই মহিলাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স হওয়ার পিছনে মূল যে কারণ সেটা হচ্ছে জীবনযাত্রার পরিবর্তনশীলতা, লাইফস্টাইল চেঞ্জেস। বর্তমানে লাইফস্টাইল চেঞ্জেসের জন্য অনেকগুলো অসুখ হয়, যেমন আপনার ডায়াবেটিস বলেন, তারপরে থাইরয়েড বলেন, তারপরে হচ্ছে আপনার প্রেশার বলেন, কিছু কিছু ক্ষেত্রে আপনার এই যে কিডনির অসুখ বলেন। তো এই ধরনের কিছু কিছু অসুখ, তার মতো এই যে পিসিওএস বা ওভারিয়ান সিস্ট এটাও একটা। তো লাইফস্টাইল চেঞ্জ বলতে যেমন পর্যাপ্ত না ঘুমানো, পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া, অর্থাৎ রাতের বেলায় বেশি রাত করে ঘুমাতে যাওয়া, সকালবেলায় দেরি করে ঘুম থেকে ওঠা, এবং ফাস্ট ফুড বেশি পরিমাণে গ্রহণ করা, পর্যাপ্ত পরিমাণে জল পান না করা। আর এই সব কারণে হচ্ছে কি শারীরিকভাবে স্থূলতা বেড়ে যাওয়া এবং এক্সারসাইজ না করা। এই সমস্ত যে আপনার জীবনযাত্রার যে একটা পরিবর্তনতা, এই সমস্ত কারণে অনেক মহিলাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা যাচ্ছে। তো এই হরমোনাল ইমব্যালেন্সের কারণেই মূলত কোনো মহিলাদের ক্ষেত্রে, বর্তমানে যেটা অনেক মহিলাদের ক্ষেত্রে বলতে হবে, এই পিসিওএস বা ওভারিয়ান সিস্ট দেখা যাচ্ছে। এবার এই ওভারিয়ান সিস্ট হলে বা হওয়ার আগেই সমাধান কি, কিভাবে বা প্রিভেন্ট করব? তো ওই যে বললাম যে জীবনযাত্রার মানকে সঠিক রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, ফাস্ট ফুডগুলো অ্যাভয়েড করতে হবে, স্ট্রেস যতটা কম করানো যায় সেদিকে চেষ্টা করতে হবে, কিছু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, ফিজিক্যালি এক্সারসাইজ করতে হবে, শারীরিক স্থূলতা কমাতে হবে এবং ব্যালেন্স ডায়েট নিতে হবে। এই সমস্ত কিছু সঠিক
ভাবে জীবনযাত্রাটাকে বজায় রাখতে হবে। এবার কিছু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যেটা সাইড এফেক্ট ছাড়া খুব এফেক্টিভ ওয়েতে এই পিসিওএস বা ওভারিয়ান সিস্টকে নির্মূল করা যায়, যদি না এই মানে কি বলবো, যদি এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা মানে সঠিক ওয়েতে করা হয়। মানে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের যে মূল নীতি আদর্শ সেইটাকে মেনে যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে এই পিসিওএস বা এই ওভারিয়ান সিস্টকে একদম নির্মূল করে দেওয়া যায় খুব সহজে, এবং সবথেকে বড় কথা উইদাউট সাইড এফেক্ট, মানে কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই এই পিসিওএস বা ওভারিয়ান সিস্টকে নির্মূল করা যায়। এখন অনেকগুলো ওষুধ আছে, তো হোমিওপ্যাথি ওষুধ যে প্রেসক্রাইব করা হয় সেটা হচ্ছে একটা টাইমে একটা ওষুধ দেওয়ার মাধ্যমে, এবং সেই ওষুধটি সিলেক্ট করতে হবে সিমটম সিমিলারিটি মিলিয়ে। এবার অনেক হোমিওপ্যাথ আছে যারা একসঙ্গে 4টে 5টা 10টা করে হোমিওপ্যাথি ওষুধকে একসঙ্গে মানে প্রেসক্রাইব করে এবং খিচুড়ি বানিয়ে দেয়, তাতে কিন্তু রোগ ভালো হয় না। একটা সময়ে সিঙ্গেল ওষুধ সিলেক্ট করতে হবে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে সিমটম সিমিলারিটি আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা সিমটম থাকে, সিমিলারিটি থাকে, কিছু স্পেশাল মানে সিমটম থাকে, সেই সমস্তগুলো মাথায় রেখে মানে অ্যাট এ টাইম একটা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করতে হয়। যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করে তারা কিন্তু এইভাবেই হোমিওপ্যাথির মূল নীতি আদর্শকে মেনে ট্রিটমেন্ট করেন। তো সেই সমস্ত হোমিওপ্যাথির কাছে গিয়ে যদি ট্রিটমেন্ট করান, তাহলে নিঃসন্দেহে এই পিসিওএস বা ওভারিয়ান সিস্ট একদম খুব এফেক্টিভ ওয়েতে নির্মূল হয়ে যাবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে কিছু হোমিওপ্যাথি ওষুধ যেগুলো বেশি বেশি ব্যবহার হয় সেগুলো আমি আলোচনা করছি। কিছু কিছু সিমটম আমি কিন্তু বলে দেব যে কোন কোন সিমটম পাওয়া গেলে কোন কোন ওষুধটা আমরা প্রয়োগ করতে পারি। যেমন প্রথমেই বলি সিপিয়া। এই সিপিয়া 30 থেকে 1 mg পর্যন্ত দেওয়া যেতে পারে, মানে 30, 200 বা 1 mg প্রেসক্রাইব করা যেতে পারে। এবার এই ওষুধটি কোন মহিলাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়? যে মহিলারা দেখবেন শারীরিকভাবে বিশেষ করে লিন থিন ইমাসিয়েটেড, অর্থাৎ রোগা পাতলা টাইপের মানে চেহারা হবে, আর চোখে মুখে একটা বিষণ্ণতার ছাপ থাকবে, সব কিছুতেই কেমন যেন একটা উদাসীনতা ভাব থাকবে, রাগী প্রকৃতির হবে, এবং রেগে গেলে যদি কেউ সান্ত্বনা দেয় তখন আরও বিরক্ত প্রকাশ করে, মানে আরও রাগটা বেড়ে যায়, এই ধরনের মহিলা হবে। এবং সেই মহিলাকে দেখলে, পিছন দিক থেকে দেখলে মনে হবে যেন একটা ছেলেদের মতো শারীরিক গঠন, এই টাইপের হবে। তারপরে কী হবে, মাথার চুল ঝরে যাবে সেই মহিলার। তারপরে সেই মহিলার প্রস্রাব অত্যন্ত দুর্গন্ধ হতে পারে। সেই মহিলার যে মাসিক সেটা অনিয়মিত হতে পারে, মানে অনেক সময় মাসের পর মাস বন্ধ থাকতে পারে, আবার অনেক সময় হতে পারে কি মাসে 2-3 বার হয়ে গেল, অনেক সময় প্রফিউজ বেশি পরিমাণে হলো, আবার অনেক সময় কি হলো কম হলো, এরকম ক্লটেড হলো বা কালো টাইপের কালচে টাইপের হলো, এই ধরনের। দুধ হজম করতে পারে না। তো মোটামুটি এই সিমটম যদি কোনো মহিলার ক্ষেত্রে থাকে তাহলে সিপিয়া 30, 200 বা 1 mg এগুলো কিন্তু প্রেসক্রাইব করা যেতে পারে। তারপরে ক্যালকেরিয়া কার্ব বলে একটা ওষুধ আছে, যে ওষুধটা সেই মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য যেসব মহিলা একটু ফেয়ার অ্যান্ড ফ্ল্যাবি হয়, একটু ফর্সা হয়, একটু বেশ শরীর স্বাস্থ্য থাকে, বেশ মানে ফ্ল্যাবি টাইপের, একটু শরীরে ঘাম বেশি হয়, একটু ঝাল মশলাযুক্ত খাবার পছন্দ করে, বিশেষ করে ডিম খেতে খুব পছন্দ করবে, মাংস খেতে পছন্দ করবে, একটু জেদি টাইপের হবে, ভীতু প্রকৃতির হয় এবং কনস্টিপেটেড হয়, দুধ পছন্দ করবে না। তো এই ধরনের যারা মহিলা তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব 30, 200 বা 1 mg পর্যন্ত প্রেসক্রাইব করা যেতে পারে। পালসেটিলা, যেসব মহিলা একটু শরীর স্বাস্থ্যবতী হবে, একটু অভিমান বেশি থাকবে, যে মহিলার মধ্যে একটুতেই কেঁদে দেবে, তারপরে একটু খোলামেলা জায়গায় থাকতে,
খোলামেলা বাতাসে থাকতে পছন্দ করবে। তারপরে একটু মানে সোবার টাইপের হবে, রাগ কম হবে, অভিমানটা বেশি হবে। এই ধরনের যে সমস্ত মেন্টালিটি যেসব মহিলাদের থাকে, সেই সব মহিলাদের কী হবে, এই পালসেটিলা ওষুধটি প্রেসক্রাইব করা যেতে পারে। তারপরে হচ্ছে থুজা বলে একটা ওষুধ পাওয়া যায়, থুজা অক্সিডেন্টালিস। এটাও 200 বা অনেম এই পাওয়ারটা ব্যবহার করা যেতে পারে। মহিলা একটু অভিমানী হবে, চাপা স্বভাবের হবে, রাগটা থাকবে কিন্তু প্রকাশ করবে না। একটু ঘাম বেশি হবে শরীরের, বিশেষ করে মাথা বা মুখে একটু ঘাম বেশি হয়, মুখটা তেলতেলে হবে। লবণ পছন্দ করবে খাবারের মধ্যে। আর একটু ফিক্সড আইডিয়া মনের মধ্যে পোষণ করবে। যেমন অনেক মহিলারা দেখবেন বলে যে আমার অমুক দেবতা আমার উপরে ভর করে থাকে, বা আমি যদি কাউকে অভিশাপ দিই বা আমি যা বলি সেটাই ঘটে, এই ধরনের একটা মনোভাব পোষণ করবে। একটা ফিক্সড আইডিয়া থাকবে, ডিলিউশন থাকবে মনের মধ্যে সেই মহিলাদের ক্ষেত্রে। আবার কিছু কিছু মহিলার ক্ষেত্রে দেখবেন প্রস্রাব ইনভলেন্টারি, মানে ইউরিন ইনভলেন্টারি হবে। প্রস্রাবের একটু বেগ পেলেই, প্রেশার পেলেই সে তাড়াতাড়ি করে টয়লেটে যেতে চাইবে, ধরে রাখতে পারবে না প্রস্রাব। এরকম মহিলাদের ক্ষেত্রেও এই থুজা ওষুধটি খুব ভালো কাজ করে। আচ্ছা, পেটে যদি ক্র্যাম্পিং মানে হয়, ব্যথা হয়, যেমন খামচে খামচে ব্যথা হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ম্যাগফস 200 দেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে কলিক পেন, একদম মানে ভয়ানক রকমের পেটে ব্যথা হবে এবং সামনের দিকে একটু ঝোঁকলে ব্যথাটা একটু আরাম মনে হবে, সেক্ষেত্রে কলোসিনথিস অনেম দেওয়া যেতে পারে। এই ওষুধটি পরপর কয়েকবার, মানে 30 মিনিট 1 ঘন্টার অন্তরে 2 ফোঁটা করে যদি দেওয়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি পেটের ব্যথায় উপশম পাওয়া যায়। তো এই সমস্ত কিছু ওষুধ আছে। ন্যাট্রামিউর আছে, ন্যাট্রামিউর বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটা 200 দেওয়া যায়, 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা দেওয়া যেতে পারে খালি পেটে। তো এটা যেসব মহিলা দেখবেন একটু রাগী প্রকৃতির আছে, কিন্তু মানে একটু একা একা থাকতে পছন্দ করবে, রোদ সহ্য করতে পারবে না, তারপরে হচ্ছে একটু স্নান করতে বেশি পছন্দ করে, সর্দি কাশি প্রায় লাগে, ঠিক আছে, তারপরে একটু বিমর্ষ ভাব থাকবে মনের মধ্যে, এই ধরনের। আর একটু লিন অ্যান্ড থিন এমাসিয়েটেড টাইপের চেহারা হবে, লম্বা টাইপের, একটু পাতলা একহারা চেহারা, এই ধরনের মহিলার ক্ষেত্রে ন্যাট্রামিও ভালো কাজ করে। তো এই সমস্ত ওষুধগুলো যেগুলো আমি আলোচনা করলাম, এটা লক্ষণ ভেদে আলাদা আলাদা মানুষকে আলাদা আলাদা লক্ষণে এই সমস্ত ওষুধগুলো প্রয়োগ করা যেতে পারে। তো আমার মনে হয় আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান দিনে, বিশেষ করে যেখানে পিসিওএস বা ওভারিয়ান সিস্টে অনেক কম বয়সী মেয়েরা বা মধ্যবয়স্কা মহিলারা আক্রান্ত হচ্ছেন। তো কেন আক্রান্ত হচ্ছেন, কি তার চিকিৎসা আছে, কি এই পিসিওএস বা ওভারিয়ান সিস্ট হলে প্রতিরোধ কিভাবে করা যেতে পারে, এ সমস্ত বিস্তারিত আলোচনা করা হলো। তো আপনারা বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারাও এই পিসিওএস বা ওভারিয়ান সিস্ট এই বিষয়ে অবগত থাকতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।